জয় মাতাদি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, কেন কেন কিছুদিন আগে পর্যন্ত, কয়েক মাস আগে পর্যন্ত, কয়েক বছর আগে পর্যন্ত আমার রোজগার খুবই ভালো ছিল, খুবই সচ্ছল ছিল, আজকে সেই রোজগারটা কমে এসছে কেন? প্রশ্নচিহ্ন। আমার ব্যবসা রমরমে চলছিল, আমি কোনোদিন ভাবিনি যে আজকে আমাকে এই দিন দেখতে হবে যে এতটাই অর্থনৈতিক চাপ আমাকে নিতে হবে। কেন কেন যে ছাত্রছাত্রীরা আমার সঙ্গে লেখাপড়া করেছে, একসঙ্গে আমরা কলেজ পাস করেছি বা পরীক্ষাগুলো দিয়েছি, তারা হয়তো আমার থেকে অনেক কম নম্বর পেত, আজকে তাদের রোজগার বেশি কেন, আমার কম কেন? সঞ্জয় দা, কেন? ওদের তুলনায় আমার কিন্তু যোগ্যতা অনেক বেশি, আমি জানি, এবং তারাও জানে। অথচ আমার রোজগার তাদের মতো নেই। মানুষের খরচা কিন্তু কোনোদিনই কমবে না, মনে রাখবেন একটা কথা, আপনারা জানেন সেটা। দিন বা দিন কিন্তু মানুষের খরচা বেড়ে চলেছে, বাড়বে, এরপরে আরো বাড়বে, স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। সেখানে কিসের ওপরে মানুষকে জোর দিতে হবে একটা সচ্ছল জীবন ব্যতীত করার জন্য? শান্তির কথা তো পরে, শান্তি নিয়ে আজকে আলোচনা হচ্ছে না। রোজগার এই কারণে যে যে অশান্তিগুলো আমাদের জীবনে রয়েছে সেগুলোকে যাতে আমরা ঠেকাতে পারি, সেগুলো কে আমরা যাতে সইতে পারি, সেগুলোর আমরা যাতে মুখোমুখি হতে পারি, তার জন্য রোজগার বাড়ানোর দরকার, তার জন্য রোজগারের বৃদ্ধি, আয় বৃদ্ধি যেটাকে বলে। স্বাভাবিক, আয় বৃদ্ধি তো আর এমনিতে হবে না, সেখানে কিন্তু গ্রহকে মানতে হবে। এই যে প্রথমে আমি কিছু কথা বললাম, কেন আমার রোজগার বেশি ছিল এখন কম, কেন ব্যবসা রমরমে চলছিল এখন কম, কেন তাদের যারা চাকরি করছে তাদের মাইনে আমার থেকে বেশি, কেন সেই একই দোকানের বিক্রি বাট্টা আমার থেকে বেশি, যেখানে আমার কাছে তার থেকে অনেক বেশি এবং ভালো জিনিসপত্র রয়েছে, কেন? মানতে তো হবে, গ্রহ কথা বলে, গ্রহ কথা বলে। নিশ্চয়ই এমন কেউ নেই যার কাছে আপনি গেলেন সে আপনার উপরে মন্ত্র ফুঁকে দিল এবং আপনার রোজগার বেড়ে গেল না। দরকার জীবনের সুযোগ, অপরচুনিটি, সেই সুযোগ দরকার, এবং যে টাইম, যে সময় যেটা চলছে, যে খারাপ সময়ের মধ্যে থেকে আমরা চলছি, সেই সময়টাকে কিভাবে ঠিক করা যেতে পারে। নিশ্চয়ই গ্রহের একটা ফের তো রয়েছেই, কথাই আছে গ্রহের ফের, কথাই আছে। একটা প্রকৃত জ্যোতিষ আপনার ছক বিচার করে অন্তত এইটুকুনি আপনাকে বলে দিতে পারে যে আপনার আদৌ রোজগার বাড়বে কিনা, বাড়তে পারে কিনা, এবং কি পদ্ধতিতে বাড়তে পারে।
স্বাভাবিক ব্যাপার আছে। মানুষ সবাই খাটে, সবাই পরিশ্রম করে, সবাই কাজ করে, কিন্তু রোজগার সবার এক ধরনের হয় না। ওই বলে না, ওই একটা উকিল যে এলএলবি পাস করেছে, সে ওই একই ধারাতে কিন্তু আপনার জামিন হয়তো 1,000 টাকা বা 2,000 টাকায় করিয়ে দেবে, কিন্তু সেই ধারাতে আরেকটা উকিল যে এলএলবি সেই কলেজ থেকে পড়েছে, সে হয়তো 50-60 টাকা নিতেও পারে এবং নেয়। তাতে কোনো অন্যায় নয়, কিন্তু এটা তার যোগ্যতা, এটা তার স্টার, এটা তার গ্রহ। একই ডাক্তার, সেও কিন্তু এমবিবিএস, তার রোজগার কিন্তু আরেকটা এমবিবিএস মতো কিন্তু নয়। কে বলেছে গ্রহ কথা বলে না? আর আপনি যতই জানো না বলুন, আপনার শরীরের সমস্যা বলুন, আপনার দুর্ভাগ্যের গল্প করুন, আপনার বিবাহিত জীবন নিয়ে কথা বলুন, আপনার ব্যবসা নিয়ে কথা বলুন, আপনার ভালোবাসা নিয়ে কথা বলুন, আপনার বাচ্চাদের লেখাপড়া নিয়ে কথা বলুন, অর্থ ছাড়া গতি নেই। আমি আজ থেকে নয়, বহু বছর ধরে বলে এসছি कि मान लिया पैसा भगवान नहीं, लेकिन भगवान से कम भी नहीं। মেনে নিলাম অর্থ ঈশ্বর নয়, কিন্তু ঈশ্বর থেকে এই আজকে কলিযুগে কমও নয়। যদি নিজে পাচ্ছেন খুবই ভালো, যদি না পারেন তাহলে একটা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে ছক বিচার করিয়ে দেখুন কোথায় কি কমতি রয়েছে, কোন দশায় পড়েছেন, কোন গ্রহগুলির শিকার হয়েছেন আপনি, এবং কি করলে রোজগার আপনাদের বাড়তে পারে, বৃদ্ধি হতে পারে রোজগারের। হ্যাঁ দর্শক, সঞ্জয় দা তো আপনারা জানেন গোড়া থেকে মাতাজির ল্যাজ ধরেই কিন্তু এত দূরে গিয়েছে। কেন? মাতাজি সেই মা বৈষ্ণোদেবী, লক্ষ্মী কালী সরস্বতীর রূপ। লক্ষ্মী ছাড়া গতি নেই, কালী শক্তি, সরস্বতী বিদ্যা, এই তিনটে জিনিসই তো প্রয়োজন। মানুষের এই তিনটে জিনিস থাকলে সে ভাববো যে বহুত কিছু কিন্তু পেয়ে গেল জীবনে। এই তিনটে জিনিসের বাইরে খুব বেশি কিছু পাওয়া প্রয়োজন নেই, হলে ভালো, কিন্তু এটা দরকার। হ্যাঁ দর্শক বন্ধু, রোজগার এর বৃদ্ধি দরকার, রোজগার বাড়ানোর দরকার। যারা যোগাযোগ করতে চায়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দার নিজস্ব চেম্বার, জানে সবাই। এবং যারা ফোনে যোগাযোগ করতে চায় ভিডিও কলের মাধ্যমে, তাদের অগ্রিম ভিজিট জমা করেই কিন্তু কথা বলতে হবে। কেননা সঞ্জয় দারও পেট আছে, সঞ্জয় দাকে তো চালাতে হবে সংস্থাটা। তো ইচ্ছে থাকলে যোগাযোগ করবেন, চেম্বারে চলেও আসতে পারেন, বা ভিডিও কলের মাধ্যমে বিচার অগ্রিম ভিজিট জমা করে করিয়ে নিতে পারেন। ভালো থাকবেন, সুখে থাকবেন দর্শক বন্ধু। আমি সঞ্জয় দা।